এবার মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল কোচবিহার থেকে এবার প্রথম হচ্ছেন চন্দ্রচূড় সেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়, সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে। এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল, সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়। কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করব ভাবছিলাম। আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে? বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, রিভাইজ করা যতটা পারো, কেননা 11-12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে ছোট, কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয়। সেটাকে বারবার করে অভ্যাস করা, পুনরভ্যাস করা, এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে, এটাই আমি বলবো। স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো, কি বলবো? হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন। গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন, স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয়, তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে। সুতরাং সবকিছুকে খুব সুন্দরভাবে করা। হ্যালো হ্যালো, হ্যাঁ চন্দ্রচূড় বলছি। মাধ্যমিকে প্রথম কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল থেকে সাম্যপ্রিয় গুরু দ্বিতীয় হয়েছেন, তার প্রাপ্ত নম্বর 692, 98.86%। দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুল থেকে সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছেন 3 জন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, তাদের প্রাপ্ত নম্বর 691। এবার প্রথম 10-এ রয়েছেন 57 জন। যুব সংসদ যে অনুষ্ঠানগুলো হতো প্রতিযোগিতা, সেখানে এক্সটেম্পোর স্পিচ বা তাৎক্ষণিক বক্তৃতাও দিতাম। তো সেদিক থেকে দেখতে গেলে এই সমস্ত কিছু তো ছিলই পড়াশোনার পাশাপাশি, যদিও কখনো আমি এদেরকে অতিরিক্ত ভাবতাম না। মানে প্রত্যেকটারই ভূমিকা রয়েছে পড়াশোনার ক্ষেত্রেতেও, বিভিন্ন আঙ্গিকে অবশ্যই বলতে হয় সেক্ষেত্রে। তবে ক্লাস 10-এ যেহেতু পড়ার একটু আলাদা চাপ ছিল আর মাধ্যমিকের একটা ভীতিও কাজ করছিল, সব নিয়ে আর কি সবকিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, সবকিছুই ছিল। ওরকম বাধা ধরা কিছু ছিল না, ইচ্ছে মতো পড়তাম, যখন মনে হতো পড়া দরকার তখন পড়তাম, আর এইভাবে চলতো। এবার প্রথম 10-এ রয়েছেন 57 জন পরীক্ষার্থী। প্রথম হচ্ছেন কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন, পুরুলিয়া থেকে হচ্ছেন সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছেন 3 জন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ হচ্ছেন তৃতীয়। এবার মাধ্যমিকের ষষ্ঠ হয়েছেন অলিক গায়েন, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের তার সঙ্গে রয়েছেন। মাধ্যমিকে এবার ষষ্ঠ স্থান অধিকার করেছেন অলিক গায়েন।
হ্যাঁ দেখো, আমাদের সঙ্গে আমি রয়েছে তোমাকে প্রতিনিধি দেখাচ্ছি, শঙ্কু। অলিভ রয়েছে আমার সঙ্গে। অলিভ 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 একটু হ্যাঁ 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 হ্যাঁ, একটু অলিভ, আসলে বুঝতেই পারছো এই মুহূর্তে মহারাজ তাদেরকে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর মিষ্টি খাওয়ানোর সঙ্গে সঙ্গে অলিভ আমার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে নৈরিতও রয়েছে। শোনো, তোমাকে আমি প্রথমে অলিভ নৈরিত দুজন পাশাপাশি রয়েছে। নৈরিত, মুখের মিষ্টিটা শেষ হয়েছে, খাও খাও খাও। বলছি, মিষ্টি মুখ করছো, হ্যাঁ, কতটা ভালো লাগছে এই মুহূর্তে? খাও খাও খাও, খেন খেন। অপরদিকে দ্বিতীয় দেখছো, হচ্ছেন সঙ্গে সাম্যপ্রিয় কিন্তু- গুরু পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল। না, আমি দেখিনি, বাবা দেখেছিল। মানে আমি দেখিনি, বাবা দেখেছিল। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কত ঘন্টা পরীক্ষা, পরীক্ষার জন্য কত ঘন্টা পড়তে? কথা বলবো। হ্যালো, এই যে হ্যাঁ, কত ঘন্টা পড়তে পরীক্ষার জন্য, মানে এই যে পরীক্ষা? না, ওটা পরীক্ষার আগে অতটা পড়তাম না। পরীক্ষার যে টাইমটা যখন মক টেস্টগুলো শুরু হলো তখন রাজ্যকে থেকে পড়তাম, কারণ মানে আমার কোনো নির্দিষ্ট স্কেডিউল ছিল না কোনো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে এই যে এত ভালো রেজাল্ট করলে, এর জন্য নিজের তো একেবারে নিজে পড়াশোনা করেছেন অবশ্যই, কিন্তু তার পাশাপাশি কার অবদান রয়েছে? মা বিশেষ করে খুবই খুশি, মা বাবা। বাড়ির সাথে এখনো কথা হয়নি, মানে ফ্রেন্ডলি ছিলেন যে মানে আমি যত রাত করে কোশ্চেন প্যাটার্ন এখানে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিতাম। আর মা ছিলেন। আরেকটু জিনিস জানতে চাইছি যে কি হওয়ার স্বপ্ন রয়েছে জীবনে? এত ভালো রেজাল্ট যখন করেছো, কি স্বপ্ন রয়েছে তোমার? আমার জেঠু ডাক্তার, তো আমি মানে ডাক্তারের লাইনে যেতে চাই। হ্যাঁ, চিকিৎসা ডাক্তার। হ্যাঁ, জেঠু চিকিৎসা। হ্যাঁ, হ্যালো। ভালো লেগেছে, মানে আসছে, বাড়ি থেকে বেরিয়েছে। খুব আপ্লুত। হ্যাঁ, খুবই আপ্লুত, খুবই আনন্দিত। আর এই যারা আমার মুখ দেখে এখন সবাই যারা মানে যেখানেই বসে আছে বাংলার, যারা মুখে হাসি ফুটেছে সবার জন্য আমি খুশি। সবার জন্য খুব খুশি। হ্যাঁ, সবার জন্য। বলছি তো, তোমার নামটা একটু বলো। আলেখ্য মাইতি। আলেখ্য, তোমার র্যাঙ্ক কত হয়েছে? 7th। 7। কতটা খুশি 7th এই র্যাঙ্ক করতে গিয়ে? কতটা মানে খাটতে হয়েছে? না, আমি খুব যে টাইম পাস করেছি পড়াশোনার পেছনে বলবো না, যতটুকু পড়েছি ভালো রকম পড়েছিলাম। আর স্কুলের স্যাররা আমাদের খুব হেল্প করেছেন, স্কুলের স্যার হেডমাস্টার আমাদের খুব হেল্প করেছেন। খুব ভালো হয়েছে বলছো? হ্যাঁ। অন্যদিকে তোমাকে আরেকটু আমি বিজি করব, যে দেখো, আমি তোমার এই যে পড়াশোনার পেছনে মূল অবদান কোনটা? মূল অবদান মিশনের পরিবেশের, যেমন এখানে কোনো ডিস্ট্রাকশন নেই, তো সেটা আমার সাফল্যের অন্যতম কারণ। মিশনের পরিবেশটা মানে পড়ার উপযোগী পরিবেশ, সেটাই আসল কারণ। বাবা মার চাপ কতটা ছিল? বাবা মার দিক থেকে একদমই চাপ ছিল না। প্রত্যাশা তো অবশ্যই একটু ছিল, কিন্তু মানে ওরকম করলে কি হবে, মানে যদি না করি তাহলে কি হবে, সেরকম কিছু ছিল না। করলে অবশ্যই খুশির ব্যাপার, আর না করলে সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই, সামনে আরো অনেক কিছু আছে। মানে বাবা মার একটু ছাড় ছিল সবকিছু, হ্যাঁ। তোমার নিজের চিন্তাটা নিজে করো। হ্যাঁ, না ওরকমও না, নিজের চিন্তা নিজে করো, মানে করলে তো অবশ্যই খুশির ব্যাপার, কিন্তু না করলেও ভেঙে পড়ার মতো এমন কিছু নেই। আজকে রেজাল্টটা শোনার পর বাবা মার সঙ্গে ফোনে কথা হলো? ফোনে সেভাবে কথা বলার সুযোগ হয়নি, এসছেন ওনারা, সেভাবে এখন কথা বলার সুযোগ হয়েছিল ফিজিক্স কেমিস্ট্রিটা। হ্যালো, এবারে পিসিবি নিয়ে পড়বো, কারণ মানে ডাক্তারি লাইনে যেতে চাই, তাহলে পিসিবি নিয়ে পড়াটা ঠিক হবে। হ্যাঁ, পড়াশোনা তো শুরু হয়েছে। হ্যালো, পিসিআরে কে আছেন?
হ্যালো হ্যালো, একটু কথা বলা যাবে? হ্যাঁ, বিরতি। ওই লাইটটা জ্বলা যাবে? ওই লাইটটা জ্বলা যাবে? দিয়ে রাখবে কানে। না, বললো চন্দ্রচূড়কে ধরে। ধন্যবাদ বলে দিবে, তখন প্রশ্ন করবো অবশ্যই। তুমি যেটা 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 জানতে চাইছি যে এই হ্যাঁ হেডফোন দিচ্ছি 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 হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানে রয়েছেন সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, 692 প্রাপ্ত নম্বর তার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়া জেলা স্কুল থেকে যিনি দ্বিতীয় হয়েছেন সাম্যপ্রিয় গুরু, যার প্রাপ্ত নম্বর 692। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সাম্যপ্রিয়, তোমায় অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, ধন্যবাদ। সাম্যপ্রিয়, তুমি এই যে আজকে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছো, তুমি কিরকম ভাবে প্রিপারেশন নিয়েছিলে, কতটা প্রস্তুতি নিয়েছিলে তুমি? দেখুন, পড়েছিলাম, মানে প্রথম দিকে অতটা বেশি পড়তাম না, আর শেষের দিকে যখন মক টেস্ট শুরু হয়েছিল, তারপরে যখন পরীক্ষা টরীক্ষাগুলো হচ্ছিল, আর টিউশনের টিচাররাও পরীক্ষা নিতে শুরু করেছিলেন, তো তখন মানে তখন থেকে পড়াটা শুরু করেছিলাম ভালো করে। বড় হয়ে কি হতে চাও সাম্যপ্রিয়? না, বড় হয়ে তো ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছে আছে। তুমি কতক্ষণ পড়াশোনা করতে সারাদিন সাম্যপ্রিয়? না, ওই রকম কোনো ধরাবান্ধা শিডিউল ছিল না, মানে এমনি নর্মাল টাইমে হয়তো 4-5 ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে নিতাম। মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাত জেগে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে 8-9 ঘন্টা, 10 ঘন্টা হয়তো পড়তাম। হ্যাঁ, না, মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। লক্ষ্য তো ডাক্তারি। পড়াশোনা বাদ দিয়ে আর কি কি রয়েছে? আমি ক্রিকেট খেলি, চেস খেলি, আর মানে আমার আরেকটা নেশা আছে গান শোনা, খুব গান শুনি। কার গান শুনি? গান তো বাংলা শুনি, অরিজিৎ সিং এর শুনি, দর্শন রাভের শুনি। আর ক্রিকেটার হিসেবে কার নাম বলবে প্রথম, যাকে পছন্দ বা যাকে কিন্তু? হ্যাঁ, আমি প্রথম তো দেখতাম তো ধোনিকে, তারপরে এখন শুভমনকে ভালো লাগে, ওই জন্য গুজরাটকে সাপোর্ট করি। ক্রিকেট ভালোবাসো, গান ভালোবাসো, আর নিজে চিকিৎসক হতে চাও, এই